নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি কলকাতার নাগের বাজারের অনতি দূরে একটি অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরে। প্রথমে বলি এই মন্দিরে আপনি যাবেন কিভাবে। দমদম রেলওয়ে স্টেশন বা দমদম মেট্রো স্টেশন থেকে চলে আসুন দমদম রোডে। এই হলো দমদম রোড। আমার ডান দিকে হচ্ছে চিড়িয়ার মোড়ের দিক আর বাদিক হচ্ছে নাগের বাজার। আমরা যাব বাদিকে। এখান থেকে আপনি বাস, টোটো বা অটো ধরতে পারেন। নাগের বাজার যাওয়ার ভাড়া হচ্ছে 10 টাকা। টোটো, অটো বা বাস যাতেই আপনি যান ভাড়া নেবে 10 টাকা। আমি সামনেই একটি বাস পেয়ে গেলাম, উঠে পড়লাম বাসে। মিনিট 15 মধ্যে পৌঁছে গেলাম নাগের বাজার মোড়। এখানে রাস্তাটি দুভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটি চলে গেছে শ্যামবাজারের দিকে আর বাঁ দিকের রাস্তাটি চলে গেছে এয়ারপোর্টের দিকে। আমাদের গন্তব্য ডান দিকের রাস্তা, তাই হাঁটা পথে কিছুটা রাস্তা পার হয়ে এগোতে লাগলাম। বাস থেকে নেমে রাস্তা পার হয়ে মিনিট 2-3 এগিয়ে চললাম এবং বাঁদিকে যে রাস্তাটি আমি পেলাম এই রাস্তাটি হচ্ছে গোরক্ষবাসী রোড। এই রাস্তা ধরে মিনিট 5 গেলেই পৌঁছে যাব মন্দিরে। আমি একটি রিক্সা নিয়ে নিলাম, ভাড়া চাইল 15 টাকা। রিক্সায় কিছুটা এগোনোর পর একটি তোরণের সামনে দাঁড়িয়ে গেলাম। জানতে পারলাম এটি জগন্নাথ দেব মন্দিরের তোরণ। তোরণটি রাস্তার ওপর বরাবর রয়েছে। ওপরে রয়েছে মাঝখানে বৈষ্ণব ধর্মের চিহ্ন তিলক, বাঁদিকে রয়েছে চক্র ও ডান দিকে রয়েছে শঙ্খ। অর্থাৎ তোরণের ওপরে রয়েছে চক্র, তিলক ও শঙ্খ আর নিচে লেখা রয়েছে শ্রীক্ষেত্র। তোরণ পার হয়ে কিছুটা এগোবার পর ডান দিকে রয়েছে চৈতন্য মঞ্চ, যেখানে রয়েছে শ্রী চৈতন্য দেবের অপূর্ব একটি মূর্তি। চৈতন্য মঞ্চ অতিক্রম করে সামান্য দূরেই রয়েছে মূল মন্দির। নমস্কার, আমি মৃণাল বুকস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি দক্ষিণ দমদমের অর্জুনপুরে গোরক্ষবাসী রোডে এক অপূর্ব সুন্দর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। এই মন্দিরটি অনেকটা পুরীর মন্দিরের আদলেই তৈরি। এই মন্দিরটি সদ্য উদ্বোধন হয়েছে, গত 30শে নভেম্বর 2025 এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। আমি এই অপূর্ব মন্দিরটি দেখার জন্য এসেছি। আমি এই মন্দিরে যাবতীয় তথ্যদের সময়সূচি, আরতি, ভোগ নিবেদনের সময়, কিভাবে আপনারা এই মন্দিরে এলে পুজো দেবেন, যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা থাকুন আমার সঙ্গে আর দেখুন এই দক্ষিণ দমদমে অপূর্ব এই জগন্নাথ দেবের মন্দির। মূল মন্দিরটি রাস্তা থেকে একটু উঁচুতে অবস্থিত। এই মন্দিরে ওঠার আগে দেখুন এখানে একটি পা ধোয়ার জায়গা রয়েছে। এখান থেকে পা ধুয়ে মন্দিরে উপরে ভক্তরা প্রবেশ করেন। মন্দিরের চূড়ায় রয়েছে নীলাচক্র ও তার উপরে রয়েছে ধ্বজা। জগমোহনের ওপরেও রয়েছে নীলাচক্র। মন্দিরের চাতালে রয়েছে অরুণ স্তম্ভ আর গর্ভগৃহের ভেতরে রয়েছে গরু স্তম্ভ।
গর্ভগৃহে প্রবেশের দ্বারের ঠিক মাঝখানের ওপরে রয়েছে মা লক্ষ্মীর একটি মূর্তি, তার চারপাশে রয়েছে নানা মূর্তি। মূল মন্দিরের গেটের দুদিকে রয়েছে দুটি সিংহ, অর্থাৎ সিংহদুয়ার, আর দেওয়ালের দুপাশে রয়েছে দ্বাররক্ষক জয় ও বিজয়। গর্ভগৃহের ওপরে রয়েছে 9টি গ্রহের দেবতা। বাঁ দিকে রয়েছে হনুমানজির মূর্তি আর ডান দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা দেবী। বৈষ্ণব ধর্মমতে জগন্নাথ দেবকে ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ হিসাবে পূজা করা হয়, তাই ভক্তদের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। এই মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী এবং পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পাণ্ডা জয়কৃষ্ণ সিংহনিয়ার তত্ত্বাবধানে এবং আঞ্চলিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় প্রতিদিন এখানে নিয়মিত পূজা, আরতি এবং ভোগ নিবেদন হয়। ভক্তরা দূর দূরান্ত থেকে এসে প্রার্থনা করেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করেন। সম্পূর্ণ নিম কাঠের তৈরি এই বিগ্রহগুলি পুরী থেকে আনা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে ধাতু নির্মিত শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী, আর তার পাশে রয়েছে সুদর্শন। মন্দিরের চারপাশ খুব সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে এবং মন্দিরের দেয়ালের চারপাশে রয়েছে নানা দেবদেবীর মূর্তি।
এখন আমরা শুনে নেব এই মন্দিরের পুরোহিত পণ্ডিত সংগ্রাম কিশোর দাসের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য। জগন্নাথ বলভদ্র মন্দিরে সুভদ্রা। আর প্রভু ওইখানে যে কৃষ্ণ মূর্তি আছে এবং ওখানে যে মূর্তি রয়েছে এইগুলো সম্বন্ধে যদি একটু কিছু বলেন। देखो अभी तो श्री कृष्ण, हाँ कृष्ण जी के पास क्या आते हैं? सालग्राम, विष्णु सालग्राम। कृष्ण जी के पास विष्णु सालग्राम। হ্যাঁ, विष्णु सालग्राम और विष्णु सालग्राम पास है महालक्ष्मी। महालक्ष्मी का जगन्नाथ जी का लेफ्ट साइड का होते सुदर्शन चक्र। हाँ কোথা থেকে আনা হয়েছে? उड़ीसा से, पुरी से। পুরী থেকে। আচ্ছা, এটা কিসের তৈরি? এই विग्रह এগুলো কিসের তৈরি প্রভু? लिम विग्रह নিম কাঠের তৈরি। लिम का নিম কাঠের তৈরি। আর এই এই যে উঁচু স্থানে যে বসে আছে सिंहासन, रत्न सिंहासन, এটা কি সিংহাসনের নাম? रत्न सिंहासन। রত্ন সিংহাসন। আর এখানে পুজোর নিয়ম যদি প্রভু একটু বলেন। पूजा नियम सकाल 7টার समय मंगल आलती और 8:30 को बाल्य भोग और 11:30টার समय অর্ণ নীতি और 12টার समय मंदिर बंद হবে। फिर বিকেল বেলা 4:30 को खुलবে। 4:30 खुलবে। সন্ধ্যা 6রে সন্ধ্যা আলতি और রাতে 8:30 को ভোগ আলতি। রাত 9টার সময় মঞ্চ বন্ধ হবে। আর এখানে বিশেষ অনুষ্ঠান প্রভু কী কী হয়? বিশেষ অনুষ্ঠানটা নূতন মন্দির হয়েছে এই রিসেন্ট হোলি পর্ব, দোল পূর্ণিমা। দোল উৎসব হয়েছে? हाँ হয়েছে। আচ্ছা, দোল উৎসবের দিন বিশেষ পুজো? हाँ विशेष स्पेशल। और नेक्स्ट मुझे यहाँ पर হবে স্নান যাত্রা। স্নান যাত্রা বাদ হবে और तो बहुत सारा হচ্ছে জন্মাষ্টমী হবে, জন্মাষ্টমী পুজো, কার্তিক পূর্ণিমা আছে। আর পরপর যে পরপর বিশেষ আছে। তিথিগুলো আছে সেই তিথি অনুযায়ী পুজোগুলো হয়। সে সমস্ত পুজো করা হয়। প্রভু আপনার নাম প্রভু? मेरा नाम संग्राम किशोर दास। হ্যাঁ প্রভু? संग्राम किशोर दास। সংগ্রাম किशोर কিশোর দাস। दास। প্রভু আপনি এখানে নিত্য সেবা করেন এবং আপনি এখানকার পুরোহিত, मंदिर का पुरोहित। মন্দিরের পুরোহিত। নবনির্মিত এই জগন্নাথ দেবের মন্দিরটি দিনে একরকম রূপে দেখা যায়, আর রাত্রিবেলা লাইট দিয়ে সাজানোয় এই মন্দিরটি এক অপূর্ব রূপ নিয়েছে। মন্দিরটিতে যাওয়ার সময় এই মন্দিরের একটি তোরণ আপনাদের আমি দেখিয়েছিলাম। এই মন্দির পার করে রাস্তার অপর প্রান্তে রয়েছে আরও একটি তোরণ। এই তোরণটিও অপূর্ব সুন্দর। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, এই মন্দিরটি স্থানীয় মানুষের কাছে একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্র হিসাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নবনির্মিত এই জগন্নাথ মন্দির আজ অর্জুনপুর গোরখবাসী অঞ্চলের মানুষের কাছে ভক্তি, শান্তি ও আধ্যাত্মিকতার এক নতুন ঠিকানা।
আপনি কলকাতার এই অঞ্চলে এসে অবশ্যই একবার এই সুন্দর মন্দির ও মন্দিরের বিগ্রহ ভগবান জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ অবশ্যই দর্শন করে যাবেন। প্রার্থনা করি ভগবান জগন্নাথ দেব সবার জীবনে সুখ, শান্তি ও মঙ্গল বর্ষণ করুন। জয় জগন্নাথ। এই ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে, আর একটা লাইক দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবে। আর এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন।